Alright guys, this is Redmi Note 14 Pro Plus, যেটা কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিরিজ Xiaomi-র মধ্যে। আজকে কিন্তু আমরা এই প্রোডাক্টটা ফুললি আনবক্সিং করব, আপনাদেরকে দেখাবো যে ভিতরে কি কি আসছে, চাইনিজ থেকে গ্লোবাল ভার্সনে কি কি চেঞ্জেস আসছে, পাশাপাশি কিন্তু সবকিছুই। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর আজকের ভিডিও স্পন্সর হচ্ছে AZ ইন্টারন্যাশনাল, যাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 128। এবং এখানে আসলে কিন্তু আপনারা এরকম অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন, রেডমি সহ রিয়েলমি। অবশ্যই আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দিব, সবকিছু চেক আউট করে আপনারা পারচেজ করতে পারেন। সো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে মুভ করে আপনাদেরকে দেখাই Redmi Note 14 Pro Plus-টা অ্যাকচুয়ালি কেমন। এখন কিন্তু আমরা চলে আসলাম আনবক্সিং এ আমরা আসলে দেখতে পারবো সবার আগে Redmi রেড এন্ড হোয়াইট কালারের টিপিক্যাল বক্স। ভিতরে যদি দেখি Redmi লোগো লেখা আছে, ভিতরে যদি খুলি তাহলে কিন্তু সবার আগে দেখতে পারবো সিম ইজেক্টর পিন, পাশাপাশি কিন্তু ডকুমেন্টেশন, স্টিকার্স এন্ড একটা কভার দেওয়া আছে, যে কভারটা কিন্তু সিলিকন কেস টাইপ, মোটামুটি কিন্তু ডিউরেবল আর হচ্ছে ইউজ করার মতোই। সো এটা সাইডে রাখার পরে কিন্তু ভিতরে দেখবো ডিভাইসটা রাখা আছে, ডিভাইসটা রাখলাম সাইডে। ভিতরে দেখবো কি দেওয়া আছে, 90 ওয়াটের একটি চার্জার এবং USB টাইপ A টু টাইপ C কেবল। গতবার 120 ওয়াট ছিল, এবার 90 ওয়াট দেওয়া। এটা কেন আসলে, এটা নিয়ে বিস্তারিত শেষে আলোচনা করব। তো এগুলো কিন্তু সাইডে রাখার পরে চলে আসবো ডিভাইসটাতে। দিস ইজ দ্য ডিভাইস। ও মাই গড, লুক এট দিস ডিভাইস। যথেষ্ট প্রিমিয়াম লুকিং, পেস্ট কালারের মতো একটা কালার। চাইনিজ কালারে যেরকম আমরা লাইট গ্রিন দেখেছিলাম, বাট এখানে কিন্তু লাইট গ্রিন না, একটা পেস্ট কালারের মতো সুন্দর একটা সাইডে কম্বিনেশন দেখতে পাচ্ছি। সো গ্লোবাল ভার্সনের ডিজাইন কিন্তু আমার কাছে বেশি অ্যাস্থেটিক লাগছে কম্পেয়ার টু চাইনিজ। বাটন এবং পোর্টসের ক্ষেত্রে কিন্তু অলমোস্ট সবকিছু আমরা এখানে অ্যাভেলেবল পাচ্ছিলাম, শুধুমাত্র হেডফোন জ্যাক ছাড়া। এখানে কিন্তু আমরা ডুয়াল স্পিকার পাচ্ছিলাম, ডলবি অ্যাটমস সাপোর্টেড, পাশাপাশি টাইপ সি পোর্ট, ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করার অপশন, তাছাড়া ডুয়াল নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, নিচে একটা উপরে একটা এবং উপরের দিকে কিন্তু আইআর ব্লাস্টও আমরা পাচ্ছিলাম। আর এই ফোনটাতে যেহেতু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট নাই, সেক্ষেত্রে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছিলাম। ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের পজিশন কিন্তু একটু নিচের দিকে ছিল, যাদের হাত একটু ছোট তাদের কিন্তু প্রবলেম হবে একটু ফিঙ্গারপ্রিন্টটা প্লেস করতে। ঠিকঠাক ভাবে প্লেস করতে পারলে আবার ঠিকঠাক ভাবে খুলে দিচ্ছিল, বাট এখানে কিন্তু মিসটাচ হওয়ার একটা পসিবিলিটিস থাকে। তো এই দিকে আমার কাছে মনে হয়েছে যে একটু কাজ করা দরকার ছিল রেডমির, কারণ আমরা সেম সমস্যাটা কিন্তু চাইনিজ ভার্সনও পেয়েছিলাম। আদারওয়াইজ কিন্তু বাটন এবং পোর্টসে কিন্তু সবকিছু অ্যাভেলেবল ছিল। এই ফোনটাতে কিন্তু স্টেরিও স্পিকারস ব্যবহার করা আছে, যেটা কিন্তু হচ্ছে আপনার ডলবি অ্যাটমস টিউন, এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট লাউড এন্ড ক্লিয়ার ছিল। সাউন্ড কিন্তু মোটামুটি ডিসেন্ট ছিল। আমরা আপনাদেরকে শোনানোর ট্রাই করি, আপনারা শুনলেই বুঝতে পারবেন। ফাইনালি কামিং উইথ দ্য ডিসপ্লে সেকশন আমরা আসলে দেখতে পারবো 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে ফোনটাতে ব্যবহার করা আছে, যেটা কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট এবং 68 বিলিয়ন কালারস ক্যারি করে থাকে। পাশাপাশি কিন্তু HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন, ডলবি ভিশনের সাপোর্ট পাচ্ছেন, পাশাপাশি কিন্তু আপনারা পাচ্ছেন 3000 নিটস এর পিক ব্রাইটনেস। মোটামুটি সূর্যের নিচে ইউজ করতে গেলে ওরকম ভাবে প্রবলেম হয় না, আপনারা কিন্তু ডিসেন্ট ভাবে ইউজ করতে পারবেন। তাছাড়া যেহেতু এটি একটি কার্ভ ডিসপ্লে, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে আপনারা একটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন। এখানে কিন্তু মোটামুটি 90% এর মতো হচ্ছে স্ক্রিন টু বডি রেশিও আছে, যেখানে ন্যারো এবং চিনটা কিন্তু একদম ডিসেন্ট। গতবারের থেকে আরেকটু ন্যারো করে দিয়েছে 13 Pro Plus থেকে, যেটা কিন্তু আপনার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সকে আরো একটু বেটার করে দিবে, আরো একটু এনহ্যান্স করবে। অ্যাকচুয়ালি ডিসপ্লে কালারটা ঠিকঠাকই ছিল, মোটামুটি অ্যাকুরেট কালার আমরা পাচ্ছিলাম, মোটামুটি বুস্টেড কালার প্রোভাইড করে Xiaomi বরাবরের মতোই। পাশাপাশি ওয়াইড ব্যান্ড L1 সাপোর্ট থাকার কারণে কিন্তু মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে নেটফ্লিক্স HDR স্ট্রিমিং আপনারা করতে পারবেন। আর হ্যাঁ, এই ফোনটাতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টের পাশাপাশি কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন আছে। তো মোটামুটি কিন্তু শক্তপোক্তই বলা যায়, কোনো রকম হাত থেকে পড়ে গেলে প্রবলেম হবে না, বাট আপনি হাত থেকে আবার ফেলে দিয়ে না ভাই, তাহলে কিন্তু কার্ভ ডিসপ্লে কোনোটা না ভেঙে যেতে পারে। আর এই ফোনটাতে কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে IP68 এবং 69 এর রেটিং। মোটামুটি ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং বলা যায়, আপনি পানির নিচে মোটামুটি 2 মিটার 24 ঘন্টার মতো ফালা রাখলে কোনো কিছু হবে না, সেটা আপনার হচ্ছে Xiaomi ক্লেম করতেছে। বাট আমরা সরাসরি কিন্তু পানিতে চুবাই দেখছি, কোনো রকম পানিটা নিয়ে কিন্তু ঢোকে নাই। তো ডিসপ্লে পারফরম্যান্স কিন্তু আমার একদম মনের মতো, কোনো রকম ল্যাকিংস আমরা ডিসপ্লের ক্ষেত্রে পাই নাই। ক্যামেরা সেকশনে আমরা আসলে দেখতে পারবো পিছনে কিন্তু ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে, যেটার মেইন মেগাপিক্সেল হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেন্সর হিসেবে ব্যবহার করা আছে লাইট হান্টার 800 সিরিজের একটা সেন্সর, যেটা কিন্তু OIS সাপোর্ট করে থাকে, এবং সেকেন্ডারি 2.5x টেলিফোটো লেন্স ওয়ালা 50 মেগাপিক্সেল ক্যামেরা, এবং থার্ড ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। তো মোটামুটি তিনটা ক্যামেরার সেটআপ কিন্তু আমার কাছে ঠিকঠাকই লাগছে। ছবির কোয়ালিটি কিন্তু মোটামুটি অনেক ভালো ছিল, আমরা আগেও দেখেছি ছবি ক্লিক করার পরে শার্প ছবি প্রোভাইড করে, মোটামুটি এজ ডিটেকশন গুলো ঠিকঠাক ধরে রাখতে পারতেছিল পোর্ট্রেট শটে, এবং 2.5x এর টেলিফোটো লেন্স দেওয়ার কারণে কিন্তু আপনারা হচ্ছে একটা বেটার ছবি এখন পাবেন। মোটামুটি পোর্ট্রেট শটে কিন্তু একদম নিজের মনের মতো ছবি তুলতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। তবে আলট্রা ওয়াইডে কিন্তু আমরা একটু লাইটের কমতি দেখেছি। এই ফোনটাতে কিন্তু আমরা Realme 13 Pro Plus এর সাথে কম্পেয়ার করেছিলাম, সেখানেও দেখেছি 13 Pro Plus এর ক্যামেরা কিন্তু সামান্য বেটার। আর Xiaomi ফোন কিন্তু বরাবরের মতো বুস্টেড কালার প্রোভাইড করে থাকে আপনার হচ্ছে ক্যামেরার মধ্যে। এবারও কিন্তু আমরা সেম পাচ্ছি, হালকা বুস্টেড কালার হইলেও দেখতে সুন্দর লাগতেছিল। একটা টিপিক্যাল ইউজারের জন্য যেরকম ক্যামেরা দরকার, একটা পুরোপুরি কম্প্যাক্ট ফোনের ক্যামেরা যেরকম হওয়া দরকার, সেরকম পারফরমেন্স আমরা এখান থেকে পাচ্ছিলাম। এবং আপনি চাইলে এখান থেকে লোয়ার লাইটে ছবি তুলতে পারেন, এবং ছবি তোলার পরে AI কিছু ফিচার্স আসছে এখন নতুন করে, আপনি AI ইরেজার ইউজ করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি সাবজেক্টকে রিমুভ করার জন্য AI ইরেজার ইউজ করলে আপনার এখান থেকে সাবজেক্ট সরে যাবে। ভিডিও সেকশনে যদি আসে তাহলে কিন্তু হচ্ছে 4K+30 পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট এখানে আছে, বাট আমরা কিন্তু এখান থেকে 1080+60 FPS এ মোটামুটি ভালো ভিডিও পেয়েছি, কোনো রকম শেকিনেস ছাড়া। মোটামুটি একদম স্টেবল
ভিডিও দিচ্ছিল ওএস থাকার কারণে। তো ওভারঅল পিছনের ক্যামেরা কিন্তু ঠিকঠাক ছিল। সেলফিতে যদি চলে আসি তাহলে কিন্তু দেখতে পারবো 20 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা আছে, সেখানে কিন্তু অমনিভিশনের 20 বিট সেন্সর ব্যবহার করা। তো অমনিভিশনের সেন্সর কিন্তু আমরা জানি যে অনেক বেশি অ্যাস্থেটিক ছবি দেয় না, আপনি রেগুলার রিসে যেরকম ছবি চান সেরকমই পাচ্ছেন। ডিটেলসের ক্ষেত্রে ভালো পারফরমেন্স ছিল। ভিডিও সেকশনে আমরা আসলে দেখতে পারবো 1080+60 FPS পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট আছে। আপনারা যারা ব্লগিং করতে চান তারাও কিন্তু মোটামুটি এই ফোনটাতে ব্লগিং করতে পারবেন। ডিটেলসও ভালো দিচ্ছিল। বাইরের আলোর পার্থক্য থাকার কারণে কিন্তু মাঝে মাঝে লাইফটা শিফট হয়ে যায়, সেটা কিন্তু আপনার হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি মোটামুটি ভালোভাবে ব্লগিং করতে পারবেন সেলফি ক্যামেরা দিয়েও। লেটস টক অ্যাবাউট ওএস এন্ড পারফরমেন্স সেকশন। আমরা ইউআই তে দেখতে পারবো হচ্ছে হাইপার ওএস ব্যবহার করা আছে, পাশাপাশি কিন্তু আউট অফ দ্য বক্স আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 14 পাচ্ছি। এখানে কিন্তু অবশ্যই অ্যান্ড্রয়েড ভার্সন 15 হলে ভালো হতো, যেহেতু গ্লোবাল ভার্সন আছে। চাইনিজ ভার্সনে কিন্তু সেম আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 14 পাচ্ছিলাম, তাহলে 2-3 মাসের মধ্যে কিন্তু আপনারা এখানে মোটামুটি অ্যান্ড্রয়েড ভার্সন 15 এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। পাশাপাশি কিন্তু কোম্পানি ক্লেম করতেছে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং 4 বছরের সিকিউরিটি আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। পাশাপাশি LPDDR4X হচ্ছে র্যাম টাইপ, UFS 3.1 হচ্ছে স্টোরেজ টাইপ। তো এই দিক দিয়ে কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। আর যদি আপনি প্রসেসরের কথা বলেন তাহলে কিন্তু সেম প্রসেসর ব্যবহার করা, আপনার হচ্ছে স্ন্যাপড্রাগন 7S Gen 3, একটা 4nm বেস্ট প্রসেসর। মোটামুটি পারফরমেন্সের ক্ষেত্রে ভালো ছিল। মোটামুটি আমরা PUBG সহ বিভিন্ন গেমস ট্রাই করে দেখেছি। PUBG তে 60 FPS পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট করে থাকে। লং টাইম গেম প্লেতে কোনো রকম আমরা প্রবলেম দেখি নাই। মাঝে মাঝে হিটিং ইস্যু দেখা দিচ্ছিল, যখন একদম এক্সট্রিম মোমেন্ট চলে আসে, আধা ঘন্টার বেশি গেম প্লে করেন তখন কিন্তু হালকা হিট হয়ে থাকে, বাট যেটা সাথে সাথে ঠান্ডাও হয়ে যায়। তবে কিছু স্টেবিলিটির দিক দিয়ে পার্থক্য আসছে। এখানে কিন্তু আমরা বেটার ইউআই এক্সপিরিয়েন্স পাচ্ছি, স্টেবল ইউআই পাচ্ছি, কোনো রকম প্রি ইনস্টলড অ্যাপস পাচ্ছি না, যেটা কিন্তু আমার কাছে ঠিকঠাক লেগেছে। কারণ হচ্ছে আমরা চাইনিজ ভার্সনে অনেকগুলো এক্সট্রা ব্লোটওয়্যার দেখতে পাচ্ছিলাম, এক্সট্রা অ্যাপস দেখতে পাচ্ছিলাম। তো পারফরমেন্স সেকশন কিন্তু একদম ঠিকঠাকই ছিল। আমরা কিন্তু এখন যাবো ট্রাই করেছি আপনাদেরকে Redmi Note 14 Pro Plus এর ফুললি আনবক্সিং দেখানোর, পাশাপাশি স্পেসিফিকেশন দেখানোর। এখন কিন্তু চলে আসবো এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ, আর শেষে কিন্তু হচ্ছে অবশ্যই আমরা প্রাইস সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব। Redmi Note 14 Pro Plus এ ব্যবহার করা আছে 6200 mAh এর একটি বিগ ব্যাটারি, পাশাপাশি কিন্তু 90 ওয়াটের পিডি চার্জার ব্যবহার করা। আমি ভিডিওর প্রথমে বলেছিলাম 90 ওয়াট দেওয়ার কারণটা কি, গতবার যেহেতু 120 ওয়াট দেওয়া ছিল, গতবার কিন্তু 5500 সামথিং এরকম ব্যাটারি ব্যাকআপ ছিল, যেটা কিন্তু বেড়ে এবার 6200 হইছে। এবং গতবার কিন্তু কিছু হিটিং ইস্যুস ছিল, যার কারণে কিন্তু কোম্পানি এবার চার্জিং ওয়াটটা কমায় দিয়েছে, ব্যাটারি ব্যাকআপটা বাড়ায় দিয়েছে। বাই 90 ওয়াট চার্জার দিয়েও কিন্তু অলমোস্ট 50 মিনিটের মধ্যে 0 থেকে 100% চার্জ হয়ে যায়, তাহলে কিন্তু ওরকম প্রবলেম হয় না। এখানে স্পেসিফিক ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে রেগুলার ইউজে আমরা 2 দিনের উপরে এটার ব্যাকআপ পেয়েছি, যেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বাজেট সেগমেন্টে বেস্ট। পাশাপাশি চার্জ করে নিতে কিন্তু আমি আগেই বলেছি অলমোস্ট 50 মিনিটের মধ্যে সময় লাগে 0 থেকে 100% চার্জ হতে। Note 14 Pro Plus এর প্রাইস সম্পর্কে কথা বলতে গেলে এই ফোনটা কিন্তু অলমোস্ট 45,000 টাকা থেকে 46,000 টাকা বর্তমানে প্রাইস, যার প্রাইস কিন্তু কয়েকদিন পরে কমে আশা করতেছে যে 40,000 টাকার আশেপাশে চলে আসবে। তো অবশ্যই যারা কিনতে আছেন তারা কিনতে পারেন, বাট আমার সাজেশন থাকবে কয়েকদিন পরে পারচেজ করা। এই ছিল আজকের ভিডিও। আমরা কিন্তু চেষ্টা করেছি Redmi Note 14 Pro Plus সম্পর্কে একটা ফুল ধারণা দেওয়ার। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে, একটু ইনফরমেটিভ মনে হয়, ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম ভিডিও আমরা রেগুলার আনতে পারি। তো কথা বাড়াচ্ছি না, ভিডিও আজকে এখান থেকে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।